السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعط منفقا خلفا ويقول الآخر: اللهم أعط ممسكا تلفا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জিলকদ মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম নাযিরিন, আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, আপনারা সকলে সেই বিষয় সম্পর্কে অবগত রয়েছেন যে আমাদের
এলাকার এই মসজিদ কিছু কাজ বাকি রয়েছে, মসজিদ নির্মাণের কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। সেই অসম্পূর্ণ কাজকে যেন আমরা সকলে মিলেমিশে সম্পূর্ণ করতে পারি, এই জন্য কোরআন ও হাদিসে মসজিদ নির্মাণ সম্পর্কে কি বলে, মসজিদের নির্মাণ সম্পর্কে, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করলে কি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, প্রথম কথা হলো যে দান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আদেশ করেছেন যে তোমরা তোমাদের মাল থেকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। وأنفقوا في سبيل الله, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم, তোমাদের হাতকে নিজেদের হাতকে ওয়ালা তাহলুকা ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আহসিনু, তোমরা ভালো কর্ম করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজ করে, ভালো কর্ম করে তাদেরকে ভালোবাসে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে চমৎকার সুন্দর করে সৃষ্টি করেছি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে বানিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন। এরকম অনেক মানুষ আছে যাদের হাত পা নাই, আছে না দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সৎকর্ম করো, ভালো কর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্ম করে তাদেরকে ভালোবাসেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে সম্মানিত করেছেন। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেতে চাই না? বলেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা পেতে চাই, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেই আদেশ আমার আপনার মানতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, তাহলে ওয়া আহসিনু, সৎকর্ম করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্ম করে, ভালো কর্ম করে তাদেরকে ভালোবাসেন। তো মুহতারাম হাজিরিন, দুই নম্বর কথা হলো কাল কিয়ামতের ময়দানে অনেক বিপদ আপদ আসবে, আপতিত হবে, পতিত হবে। কিয়ামতের ময়দানে অনেক বিপদ আসবে না? যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করে নাই, ভালো আমল করে নাই, তাদের
তাদের উপর বিপদ আপদ আসবে। তো সূরা বাকারার 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুন الذين آمنوا أنفقوا مما رزقناكم হে মুমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিন মুসলমান, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন, ওই দিন আসার পূর্বে, লা বাই'উন যেই দিন কোনো বেচাকেনা হবে না, ওয়ালা খুল্লাতুন যেই দিন কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না, একজন আরেকজন একে অপরকে যে সাহায্য করবে ওই দিন আসার পূর্বে তোমরা দান সদকা করো। ওয়ালা শাফাআ খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ব্যতীত কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করবেন, হুকুম করতে, তিনি সুপারিশ করতে পারবে, এছাড়া অন্য কেউ সুপারিশ করার সুযোগ সেদিন পাবে না। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেররাই হলো জালিম। তো মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন আসার পূর্বে আমাকে আপনাকে দান সদকার মাধ্যমে আমাদের নিজেদের মর্যাদাকে বাড়িয়ে তুলতে হবে। মুহতারাম হাজিরিন, দান করার সুন্দর এক দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين ينفقون أموالهم في سبيل الله যারা তাদের সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন আনবাতাত, যেমন একটি শস্য দানা উৎপন্ন করা হয় একটি বীজের মতো, কামাসালি হাববাতিন একটি বীজের মতো, যেমন সাবআ সানাবিলা সেই বীজ থেকে 7টি শীষ তৈরি হয়, উৎপন্ন হয়। একটি দৃষ্টান্ত বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে একটি বীজ হয়, সেই বীজ থেকে 7টি দানা হয়। যেরকম আমরা সহজে যদি দৃষ্টান্ত দিয়ে সেটা বুঝতে পারবেন, আমরা ধান ক্ষেত লাগাই, দেখেন না, আমরা কিন্তু প্রথমে একটি বীজ থেকে সেটা রোপণ করি, সেই বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অগণিত আল্লাহ রাব্বুল আলামিন একটি বীজের ভিতরে অনেকগুলো দান দিয়ে আমাদেরকে সেই দৃষ্টান্ত দেখিয়েছেন। সেটা করতে পারেন কে বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। সেই মিসাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল, সেই একটি বীজ থেকে 7টি বীজ উৎপন্ন হয়। আবার সেই 7টি বীজ থেকে ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটির ভিতরে আবার 100 করে দানা আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে অগণিত দান করেন। ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, আল্লাহ রাব্বুল
জমা, যাকে ইচ্ছা তাকে দান করে। তো মুহতারাম হাজিরিন, এটা হলো একটি দৃষ্টান্ত যেটা আমরা দেখি বিভিন্ন দান ক্ষেত লাগানোর পরে অনেকের ক্ষেতের ভিতরে অল্প কিছু দান হয়, অনেকের ক্ষেতের ভিতরে দেখবেন অনেক পরিমাণে প্রচুর পরিমাণে দান হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বেশি দান করেন, যাকে ইচ্ছা করেন কম দান করেন। এটা একটা দৃষ্টান্ত, এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আমরা যে দান করব উত্তম জিনিস দান করব। দান করার ক্ষেত্রে আমরা কৃপণতা করব না, নষ্ট জিনিস ফেলে দেওয়া জিনিস আমরা মসজিদ মাদ্রাসা দান করব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য এক জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, তোমরা খরচ করো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে জিনিসগুলো উপার্জন করো সেই জিনিস থেকে উত্তম জিনিসটা তোমরা ব্যয় করো, খরচ করো। وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য যে রিজিক উৎপন্ন করি, যে রিজিক বের করে নিয়ে আসি, ওয়ালাস্তুম ওয়ালা তায়াম্মামুল খাবিস, সেটা থেকে ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, সেটা থেকে তোমরা খারাপ জিনিস ব্যয় করার চিন্তা ভাবনা করিও না, ইচ্ছা করিও না। উত্তম জিনিস দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ। আর তোমরা যখন কোনো কিছু গ্রহণ করো তখন তো সেটা না দেখে ভালো করে যাচাই বাছাই না করা পর্যন্ত সেটা গ্রহণ করো না। দান করার ক্ষেত্রে কেন তোমরা খারাপ বস্তু দান করবে? وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। জেনে রাখো, এবং তোমরা জেনে রাখো, أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দান যে করবে সেটা মুখাপেক্ষী নয়। গনিয়ুল হামিদ, এবং সুপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে দান করব সেটা আমাদের নিজেদের জন্য দান করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে নির্মাণ করব, নির্মাণ কাজে দান করব, এই দান করার কারণে কি হয়? আমরা যে দান করি, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ গোসা থাকে, অনেক সময় বান্দা অপরাধ করে, বান্দা খারাপ কাজ করে, অপরাধ সে জগতে সে নেমে যায়। যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করে, গোপনে দান করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ হয়েছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দানের দ্বারা মিলিয়ে যায়। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلة الرحم تزيد في العمر صلة الرحم تزيد في العمر। কেউ যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে, ভালোভাবে তাদের আত্মীয়তা সম্পর্ক মহব্বত ভালোবাসা ঠিক রাখে, তাজিদু ফিল উমরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত আরো বাড়িয়ে দেন। মুহতারাম হাজিরিন, হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাদাকাতুস সিররি তুদফিউ গাদাবুর রাব্বি। ওয়াসাদাকাতুস সিররি, কেউ যদি গোপনে দান করে, তুদফিউ গাদাবু রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ক্রোধকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে নেন। সদকা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, কামা তুদফিউল মাউন নার, পানি যেমন ভাবে আগুনকে নিভিয়ে দেয়। কেউ যদি কোনো ব্যক্তি যদি সদকা করে, দান সদকা করে, তাহলে তার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আমরা দান করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দান যে করব, এই যে অনেক আমাদের বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি অনেকে মৃত্যুবরণ করেছে, তারা কবরে কি অবস্থায় শুয়ে আছে সেটা কিন্তু আমরা জানি না।
ঠিক না? কবরের খবর আমরা জানি। এখন যদি আমরা সে দান করি, দান করার কারণে কবরে যদি তাদের আযাব হতে থাকে, আগুনে তারা জ্বলতে থাকে, এই দান করার কারণে তাদের এই কবরের যে গরম উত্তপ্ততা, সেটা এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বন্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের সিলসিলায় হাদিস সহিহের ভিতরে 3484 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفع عن أهلها حر القبور। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা, নিশ্চয় দান সদকা কবরের গরমকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান সদকা যে ব্যক্তি করবে, তাদের আত্মীয় স্বজনদের ভিতরে কেউ যদি মৃত্যুবরণ করে থাকে, আগুনের ভিতরে সে যদি আযাবে পতিত হতে থাকে, এই দান করার কারণে সেই আগুন, কবরের আগুন আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসে এসেছে দান হলো কিয়ামতের ছায়া। দান হলো কিসের ছায়া? আমরা যদি এখন জমিনে থেকে, এই দুনিয়ার জিন্দেগিতে থেকে যদি দান করি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যখন সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, তখন যে গরমটা থাকবে, এই গরমের উত্তপ্ততার সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, কোনো ব্যক্তি যদি দান করে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে সেই ছায়ার নিচে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে কুল্লু আমরিন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার সদকার ছায়ার ভিতরে থাকবে বিচার হওয়া পর্যন্ত। বিচার হওয়া পর্যন্ত সদকা যে করেছে, দুনিয়ার জিন্দেগিতে যে দান করেছিল, সেই সদকার ছায়া কাল কিয়ামতের ময়দানে তাকে শান্তি দিবে, তাকে ছায়া দিবে, আযাব থেকে তাকে রক্ষা করবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় উদাহরণ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। 7 يظلهم الله تعالى কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের ছায়ার ভিতরে, আরশের ছায়ার ভিতরে তাদেরকে ছায়া দান করবেন। এক নাম্বার হলো ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায় বিচার করবে, ন্যায়পরায়ণ শাসক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে দান করবেন। ওয়াশাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপর গড়ে উঠেছে, যে যুবক মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গড়ে উঠিয়েছে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করা হবে। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে যার অন্তর, মন, কলব সর্বদা মসজিদের সাথে সম্পর্কিত থাকে, সর্বদা মসজিদকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসার কারণে 5 ওয়াক্ত যখন আযান হয়, নামাজের জন্য যখন আযান হয়, তখন সে মহব্বতে সে ছুটে আসে। তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 4 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যাদেরকে 2 জন পুরুষ একজন আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসে, একজন একত্রিত হয়, আরেকজনের সাথে একত্রিত হয়, মহব্বত করে ভালোবাসে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায়। একজন লোক যদি আল্লাহর নাফরমানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কারণে অন্যজন
যদি পৃথক হয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার হলো এমন ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে একটি নারী খারাপ কাজ করার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু সেই যুবক সেই নারীর ডাকে না গিয়ে সেই নারীকে বলে দিয়েছে আমি আল্লাহকে ভয় করি, আমি এই খারাপ কাজ থেকে বিরত হতে চাই এবং আল্লাহকে ভয় করি। এই কথা যে ব্যক্তি বলবে ওই সকল যুবকদেরকে ওই সকল মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান সদকা করে, যে দান সদকা করেছে, ডান হাতে দান সদকা করেছে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। বুঝতে পারছেন যে ডান হাতে দান করেছে, বাম হাত বলতে পারবে না সে কি দান করেছে কিনা। এজন্য দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের ভিতরে আমরা দান সদকা করব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। মুহতারাম হাজিরিন, 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাকাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। যে ব্যক্তি নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার অশ্রু বের হতে থাকে, চোখের পানি বের হতে থাকে, এই 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। মুহতারাম হাজিরিন, বান্দা সদকার মাধ্যমে প্রকৃত পূর্ণ অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চেন কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা দান না করো। তোমাদের যে মহাব্বতের যে জিনিস সেটা থেকে যদি তোমরা দান করতে না পারো, কোশ্চেন কালেও তোমরা প্রকৃতপক্ষে কল্যাণ অর্জন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 1442 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান সদকা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা জমিনে গমন করে অবতরণ করে, তাদের একজন দোয়া করতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, যে একজন বলেন, হে আল্লাহ, যিনি দান করেন দাতাকে আপনি তার উত্তম প্রতিদান দান করেন। যারা দান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, যে বলে আপনি যারা দান করেছে তাদের উত্তম প্রতিদান আপনি দান করে দেন। আর অন্যজন বলেন, হে আল্লাহ, কৃপণকে আপনি ধ্বংস করে দেন, যারা কৃপণতা করে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আ'তি মুমসিকা, যারা কৃপণতা করে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতের ভিতরে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে দান করো সেটা তোমাদের নিজেদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 272 নম্বর আয়াতে বলেন, ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যে সম্পদ খরচ করো তা তোমাদের নিজেদের জন্যই। তোমরা যে দুনিয়ার জিন্দেগিতে যা খরচ করো সেটা তোমাদের নিজেদের জন্যই। মুহতারাম হাজিরিন,
অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের ভিতরে এমন কে আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানে ফায়ুদাঈফাহু লাহু, তার জন্য ওয়ালাহু আজরুন কারীম, আর উত্তম প্রতিদান তার জন্য বহুগুণে বৃদ্ধি করে দিব। কে এমন আছো যে আমাকে উত্তম ঋণ দান করবে? তো মুহতারাম হাজিরিন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া aqraduল্লাহা qardan হাসানান ইউদা'আফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয় যে সকল পুরুষ দান করে, যে সকল নারীরা দান করে, ওয়া করদুল্লাহা করদান হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা করদে হাসানা দান করে, যারা করদে হাসানা দেয়, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বহুগুণে উত্তম প্রতিদান তাদেরকে দান করি। মুহতারাম হাজিরিন, যারা ইমানদার ব্যক্তি তারাই কিন্তু মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 18 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয় তারাই মসজিদ নির্মাণ করে, ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কাল কিয়ামতের ময়দানে যে কিয়ামত হাসরের ময়দান কায়েম হবে, এই ময়দান সম্পর্কে যারা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় আন ইয়াকুনু উলাইকা, তারাই আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই সফলতা, তারাই হেদায়েতের পথের দিকে রয়েছে। মুহতারাম হাজিরিন, এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে মসজিদ নির্মাণ করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানিয়ে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা চাই না, বলেন আমরা কি চাই না যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে রাখেন? ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকে যদি চাই যে আমরা জান্নাতে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য যে ঘর বানিয়ে রাখবেন, এর জন্য এই দুনিয়ার জিন্দেগিতে এখন থেকে দান সবচেয়ে বেশি করে করতে হবে।